So আসসালামু আলাইকুম, দিস ইজ আওয়ার ফার্স্ট লেকচার। লেকচার 1-এ আমরা প্রথমেই দেখব জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন চ্যাপ্টার 1-এর। সো চ্যাপ্টার 1-এর জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসলে তোমরা যেহেতু সেকেন্ড ইয়ার শেষ, তোমাদের বলতে গেলে বইটাই শেষ। সো আচ্ছা, ওখানে সাউন্ড হচ্ছে কারো ইয়াতে, সাউন্ড স্যার হচ্ছে। আমার স্যার হ্যাঁ, একটু মিউট করে নাও তোমার এটা, যদি সাউন্ড হয় তুমি মিউট করে নাও। তোমার কোশ্চেন থাকলে তুমি দেন আনমিউট করে দেন কোশ্চেন করবা। আচ্ছা, তো এই কোশ্চেন গুলা আসলে আমি যদি এখন তোমাদেরকে বলি, আমি ফার্স্টে দিয়ে দিয়েছি, কিন্তু এখন বললে তোমরা আসলে বুঝবা না। কিন্তু প্রত্যেকটা টপিক্সের শেষে শেষে আবার দেওয়া আছে, তখন আমরা বলবো। কিন্তু এই জায়গাটাতে তোমাদের অ্যাট এ গ্লান্স তোমাদের দেখার জন্য আর কি কোশ্চেন গুলা, কারণ এর বাইরে তোমাদের তেমন কোনো কোশ্চেন আসে না পরীক্ষাতে। সো প্রথম চ্যাপ্টারে আমাদের প্রথম যে টপিকস, আমি আগেই বলে নিই, যেহেতু এই চ্যাপ্টার তোমাদের সম্পূর্ণভাবে পড়া, ফার্স্ট চ্যাপ্টার গুলা। সো আমি স্টার্টিং থেকেই পড়াচ্ছি যদিও, কিন্তু যদি কারো কোথাও প্রবলেম হয় বুঝতে বা হচ্ছে কোনো কিছু অ্যাবজর্ব করতে, দেন কোশ্চেন করবা, কারণ আমি জানি এগুলো তোমরা পড়ে এসেছো একবার। এই জন্য আমি একটু আহ, হালকাভাবে পড়িয়ে যাব। দেখো, প্রথমে আসছে উপাত্ত। এই চ্যাপ্টারের প্রথমেই আমরা যেটা জানছি সেটা হচ্ছে ডেটা বা উপাত্ত। তো ডেটা শব্দটা এর অর্থ হচ্ছে ফ্যাক্ট। তো এটা একটা গ্রিক ওয়ার্ড, গ্রিক শব্দ। এটা তথ্যের ক্ষুদ্রতম একক, এটাকে বলা হয় উপাত্ত। আর এর এক বচন হচ্ছে ডেটাম। এই যে দেখো, এখানে আমি ইন্ডিকেট করে দিয়েছি, ডেটা অর্থ ফ্যাক্ট, আর এর এক বচন হলো ডেটাম। তো আমাদের তথ্য যেগুলো আছে সেটার ক্ষুদ্রতম একক। যেমন আমি যদি পুরা একটা ইনফরমেশন বলি, আমরা নর্মালি কি, যে ধরো কোনো রেজাল্ট, তোমাদের রেজাল্ট দেয়, তাই না? তোমাদের ধরো এই যে লাস্ট যে জি স্যার। পরীক্ষা হলো সেই পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো রেজাল্টটা হচ্ছে কি ইনফরমেশন বা তথ্য। আর প্রত্যেকটা সাবজেক্টের যে মার্কস বা যেগুলা সেগুলা কি এর কাঁচামাল, তাই না? সেগুলো হচ্ছে উপাত্ত। তো এই উপাত্তকে বিশ্লেষণ করে আসলে তোমাদের তথ্যটা পাওয়া যায়। মানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের মার্কস কম্বাইন করে দেন তোমাদেরকে রেজাল্টটা প্রিপেয়ার করা হয়। তো এই সাবজেক্টের মার্কস প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি আমরা বলি উপাত্ত, তাহলে সেই উপাত্তকে প্রসেস করে আমরা ডেটাটা পাচ্ছি বা হচ্ছে আমাদের ইনফরমেশনটা পাচ্ছি, তাই না? জি আমার স্যার। কথাটা কি বুঝতে পেরেছো? সুমাইয়া, জি বুঝছো? স্যার। ইয়া ছোয়া? হ্যাঁ। আচ্ছা, তাহলে তথ্যটা কি? তথ্য হচ্ছে কোনো প্রেক্ষিতে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা অর্থবহ এবং ব্যবহারযোগ্য। ডেটা প্রক্রিয়াকরণ পরবর্তী, আচ্ছা সেটাই আমি যেটা বললাম। দেখো, কোনো ছাত্রের প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বর হলো ডেটা, আর অপরপক্ষে সকল বিষয়ের প্রাপ্ত নম্বর হিসেব করে তৈরি করা হয় ফলাফল বা রিপোর্ট। তার মানে ডেটাকে প্রসেসিং করলে আমরা ইনফরমেশন পেয়ে থাকি। এখন ক্লিয়ার ডেটা এবং ইনফরমেশন? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো ডেটা এবং ইনফরমেশন কিন্তু দুইটা আলাদা জিনিস। ডেটা হচ্ছে কাঁচামাল, আর এটাকে প্রসেসিং করলে আমরা ইনফরমেশনটা পাই। এখন কোশ্চেন হচ্ছে, এখানে যেগুলা ডেটার উদাহরণ দেওয়া আছে এগুলা কি? তোমাদের ডেটা টাইপ পড়ানো হয়েছে সবার, প্রোগ্রামিং 5 নম্বর চ্যাপ্টারে সবাই পড়েছো ডেটা টাইপ। তো সেই ডেটা টাইপ গুলো আসলে এখানে দেওয়া হয়েছে। ডেটাবেজে যে ডেটা টাইপ গুলো ছিল, কখনো নাম্বার, কখনো ইন্টিজার, কখনো ফ্লোট, কখনো ডাবল, এরকম বিভিন্ন ডেটা আমরা পড়ে এসেছি। তো এই তথ্য বা উপাত্ত যেটাই হোক, সেটা এইরকম বিভিন্ন ধরনের হতে পারে। সো এটার একটা ফিগার আউট করা হয়েছে এভাবে। এখন দেখো, তথ্য এবং উপাত্তের মধ্যে পার্থক্য। তো তথ্য এবং উপাত্তের মধ্যে পার্থক্যটা কি, এটা তোমাদের বেশ কয়েকবার বোর্ডের কোশ্চেনে এসেছে, এই জন্য আমি এটা ইন্ডিকেট করে দিয়েছি হাইলাইট করে। সো আমরা জানি যে উপাত্তটা হচ্ছে কাঁচামাল, আর তথ্যটা হচ্ছে কাঁচামালকে প্রসেসিং করলে যেটা পাওয়া যায় সেটা। এই দেখো, সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল সমূহকে উপাত্ত বলে। আর তথ্য হলো কোনো প্রেক্ষিতে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা অর্থবহ এবং ব্যবহারযোগ্য। আর তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় উপাত্ত। ডেটাকে প্রসেস করে তথ্য পাওয়া যায়। উপাত্ত কোনো বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা প্রকাশ করে, আর তথ্য কোনো বিষয়ে সম্পরিপূর্ণ ধারণা প্রকাশ, সরি, উপাত্ত কোনো বিষয়ে পরিপূর্ণ ধারণা প্রকাশ করে না। কারণ উপাত্ত যেগুলো আমরা পাই সেগুলো তো দেখা যাচ্ছে যে কখনো সম্পূর্ণ ইনফরমেশন দেয়, কখনো দেয় না। কিন্তু তথ্য আমাদের যেটা দেয়, তথ্য যে কোনো, আমরা তথ্য শুনলেই বুঝতে পারি যে এটা আসলে সলিড ইনফরমেশন, দ্যাট ক্যান মেক সেন্স। তাহলে পার্থক্য বা ডিফারেন্স গুলা তোমরা দেখবা। এরপর আসছে যোগাযোগ এবং প্রযুক্তি। যোগাযোগ কি?
আমাদের যে যন্ত্রগুলা ব্যবহার করে আমরা কমিউনিকেট করি একে অপরের সাথে, তথ্যের আদান প্রদান করি, এটাই তো যোগাযোগ, তাই না? এই যে আমি তোমাদের সাথে জি ওভার ইন্টারনেট আমি যোগাযোগ করছি, কি যোগাযোগ করছি মানে কি, আমাদের ভয়েস এক্সচেঞ্জ করছি না আমরা? জি জি আমরা ভয়েস এক্সচেঞ্জ করছি। জি স্যার। আচ্ছা, তোমাদের সবার ক্যামেরাটা অন করলে আমার মনে হয় বেটার, কারণ আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তো দেখতে পারলে ভালো হতো। তার মানে আমরা হচ্ছে কমিউনিকেট করার জন্য বা একে অপরের সাথে যোগাযোগ করছি, এই যোগাযোগ করাটাই হচ্ছে যোগাযোগ। যে সেটা কোনো হতে পারে যে আমরা যোগাযোগটা করছি কিসের মাধ্যমে, কোনো তথ্য এই ডিভাইস ব্যবহার করে। আর প্রযুক্তি কি? প্রযুক্তি হলো জ্ঞানের একটা শাখা, বা যেখানে যেটা আমাদেরকে সহজ এবং সুন্দর করে দেয় কোনো একটা জিনিসকে। যেমন প্রযুক্তি হলে জ্ঞানের এমন একটি শাখা যা প্রকৌশল এবং ব্যবহারিক বিজ্ঞান নিয়ে কাজ করে। তাহলে তথ্য প্রযুক্তি কি? তথ্য প্রযুক্তি হচ্ছে যে তথ্য সংগ্রহ করা, যেমন ইনফরমেশন কালেক্ট করা, এর সত্যতা ও বৈধতা যাচাই করা, দেন এটা সংরক্ষণ করা, আধুনিকীকরণ করা, এই সব কিছু মিলে হচ্ছে তথ্য প্রযুক্তি। দেখো এখানে সুন্দর করে এটা ডেফিনেশনটা দেওয়া হয়েছে। তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি। আচ্ছা, যোগাযোগ প্রযুক্তি কি? যোগাযোগ করার জন্য আমরা যে প্রযুক্তি ব্যবহার করি সেটাই তো যোগাযোগ প্রযুক্তি। যেমন মোবাইল ডিভাইস ইউজ করি, আমরা যোগাযোগ কিন্তু নর্মালিও করতে পারি না? আমরা নর্মালি কিন্তু তোমার সাথে জি কথা স্যার। বলতে পারি তোমার সামনাসামনি, কিন্তু আমরা যদি প্রযুক্তি ব্যবহার করি তখন সেটাকে আমরা বলছি তথ্য প্রযুক্তি। আচ্ছা, এখন হচ্ছে টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন কি? টেলিকমিউনিকেশন হচ্ছে টেলি মানে দূর, আর কমিউনিকেশন মানে যোগাযোগ, দূর থেকে কমিউনিকেশন করা। সেখানে টেলিফোন ও মোবাইল সেলুলার ফোন এগুলা ইউজ করে করা হয়। আচ্ছা, ইন্টারনেট। ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত একটা নেটওয়ার্ক, যেটার মাধ্যমে আমরা এখন এই যে আমরা যোগাযোগ করছি কার মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট যেটা হচ্ছে, ইন্টার মানে হচ্ছে প্রবেশ করা, মধ্য, আর বা প্রবেশ করা, আর হচ্ছে নেট মানে হচ্ছে জাল। তো ইন্টার মানে কি? সম্পূর্ণ। নেটওয়ার্কটা হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্ট থাকে। তার মানে হচ্ছে জাল যেমন একটা আরেকটার সাথে কানেক্ট থাকে না? তোমরা নেট জাল দেখেছো? মাছ ধরে জি যে জাল, স্যার। প্রত্যেকটা জি পয়েন্টে স্যার। ইয়েস পয়েন্টে সেটা স্যার, কিন্তু দেখেছি। জয়েন্ট জয়েন্ট থাকে। ঠিক তেমনি ভাবে ইন্টারনেটও কিন্তু এরকম সংযুক্ত। একটা, হ্যাঁ, সংযোগ করে। তো এখন যে এখানে আমরা কিছুই পড়ি নাই, তারপরেও যে জিনিসগুলো পড়লাম তার উপরে ভিত্তি করে দেখো কিছু কোশ্চেন করা হয়েছে। প্রথমে বলছে জ্ঞানমূলক প্রশ্ন কি কি হতে পারে। তথ্য বা উপাত্ত কি? তথ্য প্রযুক্তি কি? যোগাযোগ প্রযুক্তি কি? ইন্টারনেট কি? স্মার্টফোন কি? এখানে স্মার্টফোনের কথাটা বলা হয়নি, আমি ভিতরে কোথাও বলিনি, তারপরে ওইটা দেওয়া হয়েছে। স্মার্টফোন কি বলো তো? স্মার্টফোন হচ্ছে যে ফোনের মধ্যে স্মার্ট কিছু ফিচার থাকে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকে, সেটাই হচ্ছে স্মার্টফোন। এখন সবাই তো মোটামুটি স্মার্টফোন ব্যবহার করো, কারণ সেখানে স্মার্ট কিছু ফিচার দেওয়া থাকে। আর বাকিগুলো আমাদের সরাসরি এখানে অ্যান্সার দেওয়া হয়েছে, সো এগুলা নিয়ে আলোচনা করব না। বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, তথ্য প্রযুক্তি বলতে সাধারণত কোনটিকে বোঝায়? পৃথিবীকে একটি গ্রাম হিসেবে বিবেচনা করা, শব্দকে ডিজিটাল ফরম্যাট বা ইলেকট্রনিক ডেটায় রূপান্তর করা, ডেটা প্রসেসিং এর মাধ্যমে কাজের ফলাফল দেওয়া, তথ্য রাখা এবং একে ব্যবহার করার প্রযুক্তি। আচ্ছা, এটা কে বলবে? এটা বলবে হচ্ছে আবির, তুমি বলো। এলো তথ্য প্রযুক্তি বলতে নিচের কোনটি বোঝায়? স্যার ক বলতে, নাম্বারটা স্যার? কোনটা? স্যার ক নাম্বারটা? ক? না, ক তো জি স্যার। কোনোভাবেই হবে না। তথ্য প্রযুক্তি, দেখো তথ্য প্রযুক্তিতে আমরা ফিরে যাই। তথ্য প্রযুক্তি তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন ও বিতরণ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি। তাহলে এখানে কোনটার সাথে মিলছে? স্যার কে 4 পারো? নাম্বারটা। 4। এক্স্যাক্টলি, ঘ। এটা হবে 4 নম্বরটা। তথ্য রাখা ও একে ব্যবহার করার প্রযুক্তি, তার মানে তথ্য স্যার আমি রাখা। 2 নাম্বার। না, এটা হচ্ছে ঘ হবে। সো কারণ হচ্ছে তথ্য রাখা মানে এখানে তথ্য দেখো সংরক্ষণ করার কথা বলছে, এবং ও shit. এর ব্যবহার করার প্রযুক্তি। আচ্ছা, এরপর বলছে তথ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে কোনটি? এটা বলবে আরাফ। বলো, তথ্য যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন ঘটিয়েছে কোনটি? স্যার অপশন দেখিনি এখন। হ্যাঁ, অপশনগুলো দেখো, 4টা অপশন দেওয়া আছে এখানে, দেখো। আধুনিক ডিজিটাল ইলেকট্রনিক্স প্রযুক্তি, স্যার লোকাল কোন এরিয়া নেট। নাম্বার?
লোকাল এরিয়া নেটওয়ার্ক এর ব্যবহার, একসারি ইন্টারঅ্যাক্টিভ টেলিযোগাযোগ প্রযুক্তির ব্যবহার, ভয়েস ওভার ইন্টারনেট, এমনি সবগুলাই আসলে হবে, কিন্তু কিন্তু এক কথায় আসছে এটা স্যার ক আধুনিক নম্বর বলবেন না স্যার? না, সবগুলা কটা এক্সাক্ট অ্যান্সার। আধুনিক ডিজিটাল ও ইলেকট্রনিক্স প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে কোনটি? আধুনিক ডিজিটাল ইলেকট্রনিক্স প্রযুক্তি। মামুন বুঝছো এটা কি এটা? স্যার, এটা কি আপডেট? স্যার এটা কি আপডেট হবে? এটাই তো অ্যান্সার, কারণ তথ্য যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন জি স্যার ঘটিয়েছে বলছি। কোনটি বলো? তো আমাদের আধুনিক প্রযুক্তির যে ইলেকট্রনিক্স যে ডিভাইস গুলো সেগুলাই তো আমূল পরিবর্তন ঘটিয়েছে, তো এটাই তো অ্যান্সার। এরপরে বলো, দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বই পড়া যায়, ব্যাংকের লেনদেন করা যায়, গেম খেলা যায়, কোন? স্যার সবগুলো স্যার। এক্স্যাক্টলি তিনটাই হবে। হ্যাঁ, তাহলে ক খ ঘ সবগুলাই হবে, মানে 1 2 3 সবগুলা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্গত বিষয় কোনটি? এটা বলবা, রাহাত বলো এটা। স্যার তিনটাই হবে। হ্যাঁ, তথ্য সংরক্ষণ, তথ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্য সমূহ ইনপুট দেওয়া, সবগুলা। এই যে এখানে দেখো, এটা দেওয়া আছে এখানে, এই যে এখানে, তার মানে এটা ঘ নম্বরটা হবে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে ফার্স্টের এটা শেষ। এখন আমরা পড়বো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। আমরা এখন মেইন চলে আসছি আমাদের বইয়ের যেটা মানে গুরুত্বপূর্ণ টপিকস, গ্লোবাল ভিলেজ। দিস টপিকস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ গ্লোবাল ভিলেজ থেকে প্রতিনিয়তই আমাদের কোশ্চেন হয়। আসলে গ্লোবাল ভিলেজ আমি যখনই পড়াই তখন এই বইয়ের বা শীটের জিনিস পড়ানোর আগে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে, প্রথমত একটা গ্রামের কথা চিন্তা করো। যারা গ্রাম থেকে আসছো বা গ্রাম সম্পর্কে জানো, তারা জানো যে একটা গ্রামে যখন কোনো মানুষ, মানে যে মানুষগুলা থাকে, তারা কিন্তু একে অপরের সাথে খুব ক্লোজলি রিলেটেড। মানে গ্রামে যদি কোনো একটা ঘটনা ঘটে, তাহলে গ্রামের সবাই কিন্তু সেই ঘটনাটা খুব দ্রুত জেনে যায়। কারণ ভিতরে মানে কোনো সেখানে কোনো ডিভাইসের প্রয়োজন হয় না, মানুষ এমনি একে অপরের সাথে অনেক রিলেটেড। যেমন আমি যে বাসাতে থাকি, ফ্ল্যাটে, ঢাকাতে, এই ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটে যারা আছে তাদের সাথে কিন্তু আমার কোনো যোগাযোগ নাই। কিন্তু গ্রামে কি এটা সম্ভব? গ্রামে কিন্তু এটা সম্ভব না। গ্রামে তুমি পাশাপাশি বাড়ির সাথে তোমাদের অন্তরঙ্গ সম্পর্ক থাকে, হয়তো এমন হতে পারে ঝগড়ার সম্পর্কও থাকতে পারে, বাট সম্পর্ক কিছু না কিছু থাকেই। কিন্তু শহর কেন্দ্রিক যেগুলা, সেগুলা কি কারোর সাথে কারো কোনো যোগাযোগ নাই। কিন্তু গ্রামের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। গ্রামে একে অপরের সাথে সবাই রিলেটেড, এবং গ্রামের মানুষ বসবাস করে সবাইকে নিয়ে। এখন কথা হচ্ছে, তাহলে বিশ্বগ্রামটা কি? তো বিশ্ব মানে হচ্ছে গ্লোবাল বা গ্লোব, টোটাল ওয়ার্ল্ডটা। আর গ্রাম হচ্ছে এই তুমি যখন সারা বিশ্বটাকেই একটা গ্রাম হিসেবে চিন্তা করছো। কিভাবে? দেখো, আজকে তুমি এখানে বসে আছো, তুমি তোমার ফ্রেন্ড আমেরিকাতে থাকে, তার সাথে যোগাযোগ করতে পারছো। আবার ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বে যা হচ্ছে সবকিছু ভাইরাল হয়ে যাচ্ছে না? ভালো ঘটনা জি ঘটলেও স্যার। হচ্ছে, খারাপ ঘটনা ঘটলেও হচ্ছে। তার মানে কি, এটা টোটালি একটা গ্রামে যেরকম ঘটে ঘটনাটা, সেরকম তার সাথে সম্পর্ক, মানে মিল আছে না? গ্রামে যেমন কেউ জি স্যার। যদি দেখো একটা ঘটনা ঘটায়, সেই ঘটনাটা খুব দ্রুত সবাই জেনে যায়। ঠিক তেমনি এখন ফেসবুকের কল্যাণে তুমি একটা অকারেন্স করছো, যেটা ভিডিও করছো, ফেসবুকে দিচ্ছ, সবাই জেনে যাচ্ছে সারা পৃথিবীব্যাপী। তার মানে কি, এই প্রযুক্তি আমাদের টোটাল বিশ্বটাকে একটা গ্রামের মতো করে দিয়েছে। তার মানে দ্যাট মিনস গ্লোবাল ভিলেজ ইটস এ কনসেপ্ট। এটা একটা কনসেপ্ট, এটা কোনো সাধারণ বিষয় না, এটা একটা কনসেপ্ট। বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও প্রযুক্তি ব্যবহার করে একে অপরের সেবা প্রদান করে থাকে। তার মানে একে অপরের সাথে সম্পর্কিত থাকে। সো মার্শাল ম্যাকলুহান, হি ইজ দ্য ফাদার অফ গ্লোবাল ভিলেজ। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের প্রতি মানে বোর্ডে প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে আসে এটা, যে বিশ্বগ্রামের জনক কে। সো মার্শাল ম্যাকলুহান, বিশ্বগ্রামের জনক। হ্যাঁ, এটা মনে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে, বিশ্বগ্রাম তৈরি করতে গেলে আমাদের কি কি উপাদান প্রয়োজন? If you want to establish a global village, then you are going to need some important topics, that uh, is hardware, software, internet or connectivity, data or information, and মানুষের সক্ষমতা। তো প্রত্যেকটা আমি এক্সপ্লেইন করব আলাদা আলাদা ভাবে। দেখো, প্রথমে আসছে হার্ডওয়্যার। হার্ডওয়্যারটা কি?
একটা গ্লোবাল ভিলেজ এস্টাবলিশ করতে গেলে বা বিশ্বগ্রাম তৈরি করতে গেলে তুমি চিন্তা করো যে তুমি এই যে আমরা সবাই তো একটা বিশ্বগ্রামে বসবাস করছি, তাই না? টোটাল পৃথিবীটাকে আমরা গ্রাম বলছি, কারণ এই গ্রামের এই টোটাল পৃথিবীটাই একটা গ্রাম। এই গ্রামের যে কোনো প্রান্তে যে কোনো মানুষ একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। কিভাবে যোগাযোগ করতে পারে? হয় কম্পিউটারের সাহায্যে, অথবা মোবাইলের সাহায্যে, অথবা যে কোনো একটা হার্ডওয়্যার ডিভাইসের সাহায্যে, তাই না? সেটা হতে পারে জি মানে স্যার। শক্ত কিছু, সেটা অবভিয়াসলি দ্যাট ইজ যেটা টাচ করা যায়, তাই না? তো ছোঁয়া, বুঝতে পারতেছো তো আমার কথা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, অবশ্যই বলবা, কিন্তু লজ্জা পাওয়ার কিছু নাই। এখানে যারা আছে সবাই কিন্তু তোমাদের ফ্রেন্ড, মানে সবই সিটি কলেজের বাইরে কেউ নাই। ওরা হচ্ছে আর্টস সেকশনের, কমার্সেরও আছে দু একজন, আর্টসের আছে দু একজন। আর ছোঁয়া ও কিন্তু তোমাদের আর্টস সেকশনের। যাই হোক, তো হার্ডওয়্যারটা কি? হার্ডওয়্যার হচ্ছে যেটা আমরা টাচ করতে পারি, যেমন আমাদের কম্পিউটার, আমাদের মোবাইল ফোন, বা আমাদের হচ্ছে পেরিফেরাল যে যন্ত্রপাতিগুলো আছে, রেডিও, টেলিভিশন, এগুলা সবই হচ্ছে কি? এগুলা সবই হচ্ছে হার্ডওয়্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে সফটওয়্যার কি? সফটওয়্যার, হার্ডওয়্যারকে চালানোর জন্য সফটওয়্যারের প্রয়োজন হয়। দেখো, তোমার কম্পিউটার চালানোর জন্য একটা উইন্ডোজ সফটওয়্যার প্রয়োজন হয় না? উইন্ডোজ অথবা লিনাক্স, দেখবা যে তোমাদের একটা অপারেটিং সিস্টেম দেওয়া আছে। এবং তোমার মোবাইল ফোনে কখনো অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড দেওয়া আছে, কখনো উইন্ডোজ, কখনো নর্মাল ফিচার ফোনে জাভা অপারেটিং সিস্টেম দেওয়া আছে। তার মানে কি? তার মানে তোমার হার্ডওয়্যারটাকে বা তোমার কম্পিউটারটাকে চালানোর জন্য অবভিয়াসলি ইউ আর গোয়িং টু নিড এ সফটওয়্যার, তাই না? আর এটাই হচ্ছে জি স্যার। সফটওয়্যার, যেটা হচ্ছে তোমাদের এই হার্ডওয়্যারটাকে রান করে। তাহলে সবাই ক্লিয়ারলি বুঝতে পারতেছো সফটওয়্যারটা কি? জি স্যার। জি স্যার। সফটওয়্যার বলতে আমরা যেমন আমাদের কম্পিউটারে ইউজ করি মাইক্রোসফট ওয়ার্ড, তারপর তোমরা গেম খেলো বিভিন্ন সফটওয়্যারের সাহায্যে। তো এগুলো সবই জি হচ্ছে স্যার। সফটওয়্যার যেগুলো আমাদের হার্ডওয়্যারটাকে রান করছে। এই দেখো, অপারেটিং সিস্টেম, ব্রাউজিং সফটওয়্যার। যেমন আমরা জুমে ক্লাস নিচ্ছি, জুমটা একটা সফটওয়্যার। তার মানে সফটওয়্যার এবং হার্ডওয়্যার এই দুটো আমরা জানলাম। এখন আসছে নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। এখন নেটওয়ার্ক বা কানেক্টিভিটি কি? ইন্টারনেট। দেখো, মোবাইলের নেটওয়ার্ক বা ইন্টারনেট, এই দুইটা যদি না থাকে তাহলে কি তোমাদের সাথে আমার কমিউনিকেট করার কোনো উপায় আছে? তোমার বাসায় জি মোবাইল না আছে, স্যার। হার্ডওয়্যারও আছে, সফটওয়্যারও আছে। তো তুমি যদি ইন্টারনেটের সাথে কানেক্ট না হও তাহলে আমি ক্লাস নিতে পারবো? না স্যার। জি না স্যার। হ্যাঁ, দিস ইজ ইম্পসিবল। কারণ যদি ইন্টারনেট বা কানেক্টিভিটি না থাকে তাহলে এটা সম্ভব না। দ্যাটস ওয়াই ইন্টারনেট অর কানেক্টিভিটি, দিস ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার গ্লোবাল ভিলেজ। এটাই হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড। এটা তোমাদের কোশ্চেন হতে পারে যে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় কাকে? তাহলে তোমরা কিন্তু বলবা যে ইন্টারনেট বা কানেক্টিভিটিকে নেটওয়ার্ক। বা নেটওয়ার্কটাকে গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড বলা হয়। কেন মেরুদণ্ড বলা হয়? কারণ এই ইন্টারনেট বা কানেক্টিভিটি ছাড়া কখনোই যোগাযোগ বা ইয়ে করা সম্ভব না। যাই হোক, এখন আসছে ডেটা বা ইনফরমেশন। এখন কথা হচ্ছে যে আমার হার্ডওয়্যার আছে, আমার সফটওয়্যার আছে। আমি হার্ডওয়্যারের মাধ্যমে যোগাযোগ করতে পারি সফটওয়্যার ইউজ করে, এবং ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট হতে পারি। এখন এই তিনটা দিয়ে তুমি কানেক্ট হতে পারো, কিন্তু তুমি সবগুলা দিলা বাট কোনো ডেটা দিলা না। ধরো আমি তোমাদের সাথে সংযোগ স্থাপন করে চুপ করে বসে থাকলাম, তাহলে কি ইনফরমেশন এক্সচেঞ্জ হবে বা কমিউনিকেশন হবে? জি না স্যার। হ্যাঁ, তার মানে আমি যে কথা বলছি এই কথাটা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি বা ডেটা পাঠাচ্ছি তোমাদের কাছে। এই যে ভয়েস, এটা কিন্তু একটা ডেটা। আমি যে কথাটা বলছি এটা কিন্তু একটা ডেটা। স্যার আবার বর্ণ সংখ্যা হ্যাঁ চিহ্ন হ্যাঁ, যা ইমেজ। কিছু পাঠাচ্ছি, এই যে তোমরা যে ইয়েটা দেখতে পাচ্ছ, মানে এখানে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ বা হচ্ছে পড়াটা দেখতে পাচ্ছ, এটাও তো ডেটা, তাই না? তোমাদের কাছে আমি পাঠাচ্ছি বা তোমরা দেখতে পাচ্ছ আমার এখান থেকে, শেয়ার করছি আমি। দ্যাট মিনস ডেটা বা ইনফরমেশন যেটা শেয়ার করতে হয় এই গ্লোবাল ভিলেজের মাধ্যমে, সেটা শেয়ার করা হয় বা গ্লোবাল ভিলেজের এই বিভিন্ন উপাদান দিয়ে সেগুলো শেয়ার করা হয়। এরপর হচ্ছে মানুষের সক্ষমতা। মানুষের সক্ষমতাটা কি? আমি যেটা পড়াচ্ছি গ্লোবাল ভিলেজের যে উপাদানগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সো খুব ভালো করে পড়তে হবে। তো মানুষের সক্ষমতা কি? দেখো, প্রথম যখন তুমি মোবাইল ফোনটা হাতে নিয়েছিলে তখন তোমার কিন্তু মনে মনে ভয় লাগতো না যে এটা আমি চালাতে পারবো কিনা বা কেমনে চালাইতে হয়? বা তোমার দাদা বা হচ্ছে বাসায় যদি বয়স্ক কেউ থাকে, দেখবা মোবাইল ফোনটা হাতে দিবা, স্মার্টফোনটা, দেখবা সে চালাতে পারবে না, আনইজি ফিল করবে।
জি দ্যাট স্যার। মিন্স ফার্স্টে তোমার তাকে কি করতে হবে, তাকে ট্রেন আপ করতে হবে, তাকে শেখাইতে হবে। তো আমাদের মানুষের সেই দক্ষ করে তুলতে হবে, সেই সক্ষমতাটা অর্জন করতে হবে। আরাফ, বুঝতে পারছো আমার কথা? হ্যালো আরাফ, জি স্যার। তুমি কি আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। কোনো সমস্যা হলে তুমি কিন্তু জানাবা, ঠিক আছে? জি ক্লিয়ারলি স্যার। বুঝতে হবে। তার মানে মানুষের সক্ষমতাটা কি, মানুষ যে শিখছে, মানুষের শেখার ক্ষমতা থাকতে হবে। দ্যাটস দ্য কম্পিটেন্সি অফ হিউম্যান বিং। তাহলে এই পাঁচটা উপাদান, বিশ্বগ্রামের এই পাঁচটা উপাদান, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে এটা পড়তে হবে। আচ্ছা, জি স্যার। এরপর আসছে বিশ্বগ্রামের সুবিধা। বিশ্বগ্রামের সুবিধাগুলোও তোমাদেরকে জানতে হবে, এটাও আমি হাইলাইট করে দিচ্ছি। বিশ্বগ্রামের সুবিধা হচ্ছে কি, বিশ্বগ্রামের মাধ্যমে আমরা নিরাপদ ও দ্রুত যোগাযোগ করতে পারি। বিশ্বব্যাপী তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি হয়েছে, তথ্য পাওয়া সহজলভ্য হয়েছে, কারণ আমরা একে অপরের তথ্য যে কোনো ভাবে পেতে পারি। আহ, আমরা ইন্টারনেটের মাধ্যমে, আমরা ফেসবুকের মাধ্যমে, আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে, আমরা যাদেরকে পছন্দ করি, তোমরা যাদের সব নায়কদেরকে পছন্দ করো, তাদের তথ্য কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছ। তার মানে কি, কারণ এই বিশ্বগ্রামের এই কল্যাণে আমরা এগুলো পাচ্ছি। ঘরে বসে শিক্ষা অর্জন করা যায়। এই যে ঘরে বসে তোমরা এখন পড়াশোনা করতেছো, ব্যবসা বাণিজ্যের প্রসার বা লেনদেন সহজ ও দ্রুততর হয়। এখন ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে যে কেউ যে কোনো জায়গা থেকে লেনদেন করতে পারে, এবং অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালেখি করার মাধ্যমে বিভিন্ন মতামত প্রদান ও সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এই সব কিছু কিন্তু এই গ্লোবাল ভিলেজের মাধ্যমেই হচ্ছে, কারণ গ্লোবাল ভিলেজের যে উপাদানগুলোর কথা বললাম আমি, সেই উপাদানগুলো ব্যবহার করে হচ্ছে এগুলা, তাই না? আচ্ছা। জি স্যার। আচ্ছা, এই যে আমি যেগুলো পড়াচ্ছি এগুলা কিন্তু তোমরা মনে রাখবা, কারণ একটু পরে আবার কোশ্চেন করব, তখন কিন্তু আবার বইলো না যে স্যার এগুলা বুঝতেছি না। এরপর আসছে বিশ্বগ্রামের অসুবিধা। হোয়াট ইজ দ্য ড্রব্যাকস অফ গ্লোবাল ভিলেজ? গ্লোবাল ভিলেজ কি কি অসুবিধা আমাদেরকে ফেস করতে হচ্ছে গ্লোবাল ভিলেজের জন্য? ইন্টারনেট প্রযুক্তির ফলে অনেক ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা বজায় থাকছে না, কারণ আমরা দেখছি যে আমাদের ব্যক্তিগত তথ্য, এই যে কিছুদিন আগে আইফোনের আইক্লাউড হ্যাক করে প্রায় অনেক সেলিব্রিটির দেখবা নুড পিকচার, তারপরে ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন হ্যাক হয়ে গেছে। তো এগুলা হচ্ছে গোপনীয়তা থাকছে না, মিথ্যা তথ্য প্রদানের সুযোগ আছে। দেখবা যে বাসায় কেউ খাইতেছে আলু ভর্তা দিয়ে, কিন্তু ফেসবুকে দিচ্ছে যে সে মাংস খায় দিয়ে ভাত খাইছে, তারপরে রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে ইয়ে করছে। তার মানে কি, মিথ্যা তথ্য আদান প্রদান করার সুযোগ আছে, কারণ তুমি যেটা जी सर। দেখাবা সেটা তুমি নাও করতে পারো। অ্যাকচুয়ালি মিডিয়াতে যেটা আসে সেটা সেরকম নাও হতে পারে, সে অরিজিনালি সেরকম নাও হতে পারে, সেই জিনিসগুলা মিথ্যা বলার সুযোগ আছে। সহজে অসত্য, মিথ্যা ও বানোয়াট সংবাদ ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। প্রযুক্তি পরিবর্তনের কারণে গ্লোবাল নেটওয়ার্ক শেয়ার করার জন্য অনুন্নত দেশগুলো উন্নত দেশগুলোর প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে। হ্যাঁ, অবভিয়াসলি ডেভেলপমেন্ট কান্ট্রিজ লাইক আস, উই আর টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য ডেভেলপড কান্ট্রিজ। আমরা ডেভেলপড কান্ট্রিজের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। আচ্ছা, এখন দেখো কোশ্চেন, তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম, অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যতীত বিশ্বগ্রাম প্রতিষ্ঠা সম্ভব নয়, ব্যাখ্যা করো। আরফ, এটা সম্পর্কে একটু বলতে পারবা, এই কোশ্চেনটার অ্যান্সার সম্পর্কে? আরফ, আর ইউ দেয়ার? স্যার আমি ওয়েট, আরফ তুমি কি বলতে পারবা? শুনতেছো? জি স্যার। তুমি কি আমি তোমাকে একটা কোশ্চেন করলাম যে তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম, ব্যাখ্যা করো, এটা বলতে পারবা মানে অ্যান্সারটা? স্যার ইয়েস বুঝতে অর পারিনি নো? স্যার, আবার বলেন। আরে এই জায়গায় দেখো না, তুমি কি শুনতেছো না নাকি গান শুনতেছো ওদিকে নাকি? পড়া হ্যাঁ স্যার। শুনতেছো না? পড়া শুনতেছো না? জি স্যার। তাহলে এটার অ্যান্সার বলো, এই যে এটা, এই যে কোশ্চেন দেখো এটা, তথ্য তথ্য প্রযুক্তি নির্ভর নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম, ব্যাখ্যা করো। হ্যাঁ, এটা ব্যাখ্যা করো, আমি যতক্ষণ পড়াইলাম তার উপরে নির্ভর করে এটা ব্যাখ্যা করো। স্যার এটা হচ্ছে এমন একটা পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষ যোগাযোগ করতে পারে। হ্যাঁ, কিসের আর মাধ্যমে? এটা হলো ইন্টারনেটের মাধ্যমে হ্যাঁ, সামাজিক যোগাযোগ। হ্যাঁ, আর কি কি হতে পারে? এগুলা কি তথ্য প্রযুক্তির অংশ না? যে তুমি যে জি কম্পিউটার স্যার। ব্যবহার করছো এগুলো বা হচ্ছে এগুলো ইন্টারনেট তথ্য ব্যবহার করছো। প্রযুক্তির একটা অংশ। হ্যাঁ, তার মানে
তথ্য এবং প্রযুক্তি এই দুইটা জিনিসের মিলনেই আসলে বিশ্বগ্রাম তৈরি হচ্ছে, বিশ্বগ্রাম তাই তৈরি না? হয়েছে। আর এই তথ্য প্রযুক্তি ছাড়া বিশ্বগ্রাম প্রতিষ্ঠা সম্ভব নয়। এই যে দেখো ইলেকট্রনিক সম্ভব না। মিডিয়া বা যা কিছু বলো, হ্যাঁ এরকম অ্যান্সার দিতে হবে, তো চুপ করে থাকলে হবে না। আচ্ছা, এরপরে বলছি ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয়, বা বিশ্বগ্রামই হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা হচ্ছে, ব্যাখ্যা করো। আচ্ছা, এটা কে বলবে? আবির বলো তো, ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় কেন? এক কথায় বললেই হবে, জাস্ট 2-1 মিনিট, 1 মিনিট ইয়ে করে বলো। স্যার ইন্টারনেটের মাধ্যমে স্যার একে অপরের সাথে স্যার সংযুক্ত থাকে, এই জন্য স্যার এইভাবে না, ইন্টারনেট ইন্টারনেট। ছাড়া বিশ্বগ্রাম তৈরি করা সম্ভব নয়। কারণ আমাদের শরীরের, আমাদের শরীরে মেরুদণ্ড যদি না থাকতো আমরা দাঁড়াইতে পারতাম? দাঁড়াইতে পারতাম জি না। না স্যার। তো বিশ্বগ্রাম যেহেতু ইন্টারনেট যেহেতু বিশ্বগ্রামের মেরুদণ্ড, তাহলে ইন্টারনেট ছাড়া বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়। ইটস কোয়াইট ইম্পসিবল ফর আস টু এস্টাবলিশ গ্লোবাল ভিলেজ উইদাউট ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া গ্লোবাল ভিলেজ তৈরি করা সম্ভব নয়, এই জন্য। জি স্যার। আচ্ছা, এখন বলছে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদান সমূহ। কি কি উপাদান বিশ্বগ্রামের সাথে রিলেটেড? যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, এগুলোর প্রত্যেকটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, এই টোটাল চ্যাপ্টারটা আসলে এগুলোর নিয়েই তৈরি, এগুলাই আছে। তো দেখো এখন আমাদের পাঠ মূল্যায়নে কি বলছে। বিশ্বগ্রাম কি বলো, সুমাইয়া বলো, ছোঁয়া বলো। স্যার ক হবে তথ্য প্রযুক্তি হ্যাঁ, তথ্য প্রযুক্তি ভরা বিশ্ব। আচ্ছা, এরপরে নিচের কোনটি বিশ্বগ্রামের মূল উপাদান? এটা বলবা হচ্ছে মামুন ক বল। ইন্টারনেট। ইন্টারনেট। হ্যাঁ, ইন্টারনেট। মার্শাল ম্যাকলুহান কে ছিলেন? এটা বলবা রাহাত। স্যার প্রযুক্তিবিদ। হ্যাঁ, অবভিয়াসলি দার্শনিক। প্রযুক্তিবিদ না, দার্শনিক না। মার্শাল ম্যাকলুহান অবশ্যই প্রযুক্তিবিদ ছিলেন, কারণ তিনি বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা দিয়েছেন। তো কৃষিবিদও না, দার্শনিকও না, রসায়নবিদও না, তিনি প্রযুক্তিবিদ। আচ্ছা, এরপর যে কোনটি বিশ্বগ্রাম প্রতিষ্ঠার চিন্তাধারাকে উদ্বুদ্ধ করে? চারটাই স্যার। ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নতি, ইন্টারনেটের মাধ্যমে শিল্প ব্যবস্থার উন্নতি, ইন্টারনেটের চিকিৎসা ব্যবস্থার উন্নতি, ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি। 4 নম্বরটা হবে স্যার। 4 নম্বরটা স্যার। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার চিন্তাধারাকে উদ্বুদ্ধ করে, তার মানে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি। আর এই যোগাযোগ ব্যবস্থার উন্নতি হইলে তুমি ওই শিক্ষাও অর্জন করতে পারবা, চিকিৎসাও নিতে পারবা, শিল্প পারবে। ব্যবস্থাও ইয়ে করতে পারবা। তার মানে সবগুলাই হবে, কিন্তু এক্সাক্ট অ্যান্সার হবে হচ্ছে কোনটা? যোগাযোগ ব্যবস্থার উন্নতি, কারণ এগুলা সব যোগাযোগ ব্যবস্থা। হ্যাঁ। তো এখন আমরা দেখব যোগাযোগ ব্যবস্থার মধ্যে কি বলছে। যোগাযোগ, এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। আচ্ছা, এই পর্যন্ত আমরা মানে যেগুলা পড়লাম বা যেগুলা জানলাম, এগুলা জি কিন্তু স্যার। নেক্সট ক্লাসে আমি আবার এই যে শর্ট কোশ্চেন যেগুলো পড়াচ্ছি না, এগুলা থেকে কিন্তু কোশ্চেন করব। সো অ্যান্সার জি না স্যার জানলে বা না পারলে আমি কিন্তু তোমাদের গার্ডিয়ানের সাথে আসলে কন্টাক্ট করতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। কারণ এভাবে এখানে জি যেভাবে স্যার, আমি এটাই দিয়েছি, স্যার। এখানে আমি যেভাবে দিয়েছি এর চেয়ে সহজ করে তো, মানে প্রত্যেকটা টপিকস ওয়াইজ আমি এগুলা দিয়েছি, তো একটু নেক্সট তো। ক্লাস কবে স্যার? নেক্সট স্যার ক্লাস এটার পিডিএফটাও দিয়ে দিন। অবভিয়াসলি পিডিএফ দিব, পিডিএফ না দিলে তোমরা পড়বা কি দেখে? স্যার জি ভিডিওটা স্যার। দিয়ে। হ্যাঁ, ভিডিও পিডিএফ সবই পাবা, টেনশন করার কিছু নেই। আচ্ছা নেক্সট তাহলে ক্লাস কবে স্যার? নেক্সট ক্লাস হচ্ছে, আজকে কি বার? সোমবার না মঙ্গলবার? জি স্যার। সোমবার। স্যার বুধবার, আজকে রবিবার। রবিবার। তাহলে নেক্সট ক্লাস মঙ্গলবারে। ঠিক আছে স্যার স্যার। মঙ্গলবার তাহলে কয়টা আমাদের থেকে কি স্যার? সপ্তাহে রবি 3 দিন মঙ্গল পড়বা। বৃহস্পতিবার। রবি, মঙ্গল, স্যার বৃহস্পতিবার। রবিবার। মঙ্গলবার, বৃহস্পতিবার। আচ্ছা, নেক্সট মঙ্গলবারে তোমরা পড়বা হচ্ছে 6টা থেকে বা 6:30 থেকে। কয়টা এক্সাক্ট টাইমটা বলো, 6:30 না 6টা? স্যার 6টা। 6টা 6টায়। থেকে। আচ্ছা, 6টা থেকে। ইয়া, ছোয়া, জি স্যার। তুমি হচ্ছে ওই স্যার তুমি দিশাকে একটু বলে দিও, ওর সমস্যা কি, ওর ফোনে চার্জ নাই। স্যার ওর ফোনে নাকি 2% চার্জ আছে, এই জন্য পড়লো না। এই জন্য পড়লো না। ওকে বলবা ভিডিওটা দেখে নিতে, আর হচ্ছে ওকে বলে দিও যে ওর 6টাতে বা 6:30, 6টা থেকে কোনো প্রবলেম আছে কিনা। কারণ ও তো বলছিল ওর মনে হয় বাইরে থাকা লাগে না, বাইরে থেকে জি ক্লাস। স্যার। তো ওকে একটু জানাবা, বলবা যে 6টা থেকে বলেছে স্যার, 6টার সময় মনে হয় না সমস্যা হবে। পারফেক্ট টাইম স্যার। আমি কালকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, 6টাই পারফেক্ট টাইম হবে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই।
আচ্ছা, 1 মিনিট। ফেসবুকে একটা কল এসছে, আমি কলটা নেই, তারপরে কথা বলছি। জি স্যার। হ্যালো। মামুন, দেখলাম যে হচ্ছে হ্যাঁ মামা বলো। কি অবস্থা? তাহলে কি এই হয়? তো চলতেছে দিনকাল। তোমার কি অবস্থা? আছি ভাই, পরীক্ষা দিল আবার, ভাল লাগে না। আচ্ছা ম্যাডাম, আরে মামা আমি ভাবছিলাম বাড়িতে যাবো, ঢাকা সে 1-1.5 মাস হয়ে গেছে বাড়ি যায়নি। কালকে কখন আসবো? আরে ভাই বাড়িতে আয়, আচ্ছা ম্যাম, সেরকম ঠান্ডা গ্রামে। ওইটাই তো মজা। সেই সেই কালকে সোমবার, আমি তো এখন মেসেজ দিতাম বুঝছো। 12টা অনার্সের ক্লাস আছে। এখন হ্যাঁ, আ- আবার প্র্যাকটিক্যাল সাইন করে নেওয়া লাগবে কয় তারিখে? 15 তারিখ লাস্ট ডেট। 13 তারিখ থেকে শুরু বলছে না না, effective। ওইটা তো জমা দেওয়ার, আবার নিয়ে আসবে 10 কবে? তারিখ 10 তারিখ। জানুয়ারির? হ্যাঁ 10 তারিখে। জানুয়ারি 10 শীতকালে তারিখ এত থেকে। যাওয়া আসা করা সম্ভব? না না, তাহলে কি ম্যাম, 4 তারিখ আমি থেকে 10 এমনি তারিখ মেবি। এই 15 তারিখে কে কে পারবো না কলেজে যাবি এখন, রে? কারণ আমার নোটিশটা কেউ পাইলে আমার যাবে একটু না, দিও তো। মা অসুস্থ তো, ওনার তুমি বললে ঘুমাবা। আছে আমার কাছে, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে। বললে আমি যে যে কাজটা বলবেন আমি দেখা যাচ্ছে 12 থেকে ক্লাস নিয়ে আমি 1টা 1:30টার ভিতরে কলেজে গিয়ে করতে পারবো আর কি। রাহাত বন্ধু তুমি কোথায় আছো? আমি গ্রামে ভাই। তাহলে কি তুমি কি ঢাকায় নাকি? না সেটা তো বটে। না বন্ধু, আমি আজকে জমা দিছিলাম ওইটা, তো জমা প্র্যাকটিক্যাল হ্যাঁ। জমা দিয়ে বাসায় যাচ্ছে আপনি এখন কি করতে ঢাকা হবে থেকে। সেটা বলেন, আমি ও আচ্ছা, তাহলে 12টা ঢাকা থেকে লাভ নাই ভাই, কোনো কাজ কাম নাই। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই, তো বাসায় যাচ্ছি। গ্রা- আর গ্রামে জীবন চিল বেদনা করতেছি। রয়ে গেছে। কম্পিউটার থেকেই আমার অবস্থা খারাপ, বাসা থেকে বাড়িতে পারতেছি না, কোথাও যাইতে পারতেছি না। কেন? আরে বুঝছ না, 5 তলা থেকে নামতে আর উঠতে আলসে আমি, অবস্থা খারাপ হয়ে গেছে। ও ভাই, পাগল, আমি 6 তলায় থাকি, দিনের মধ্যে 10 বার নামি। মানে অনেকদিন ইয়ে করি নাই। তোমার পাওয়ার তোমার বেশি মতো ভাই। আমরা রাজনীতিবিদ না বুঝছো। যদি আমার সমস্যা কি এই রে বল? আরে জুনাই। রিফাত কথা বলছো না, ও তো রাজনীতিবিদ আমার বুঝছ না। হেডফোন আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ও বেড়া তোর ওই যে জুনায়েতের হাফ হইছে। রাজনীতিবিদের পাওয়ার বেশি হয়। হ্যাঁ। হুম মজা হুম। করে, মজা। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে ম্যাম।